দর্শক, কয়েকদিন আগেই আমরা জেনেছিলাম যে হাইকোর্টে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী তাকে জামিন দেয়া হয়েছে, কিন্তু সরকারের আপিল, স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম যে সরকার অবশ্যই উচ্চ আদালতে আপিল করবেন এবং সেটা করেছেন এবং উচ্চ আদালতে তার জামিন স্থগিত হয়ে গেছে। সেটাই স্বাভাবিক। সেলিনা হায়াৎ আইভীকে যে জামিন দেয়া হবে না সেটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। বর্তমান সরকার সেই রিস্ক নেবে না। সেলিনা হায়াৎ আইভীর মতো একটা জনপ্রিয় নেতাকে বাইরে বের করে দিলে সেটা এক ধরনের আওয়ামী লীগের সহযোগিতা করায় হবে, সেই কাজ সরকার করবে না, এটা আমরাও নিশ্চিত ছিলাম। কিন্তু নতুন খবর যেটা, সেটা হচ্ছে যে তাকে নতুন 5টা মামলায় আবার শোন অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে নতুন 5টা মামলায়। এই যে মামলা, এই মামলাগুলো কি সত্যি সত্যি মামলা নাকি গায়েবী মামলা? কি বলছে গণমাধ্যম? কোথায় থেকে এই মামলাগুলো আসলো? কেন এগুলো করা হচ্ছে? যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থা যেগুলো এর বিপক্ষে এবং এর নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, সরকার যখন এই ব্যাপারটা নিয়েই, এই ব্যাপারটা সামলাতে টালমাটাল অবস্থা হবে, তখন চতুর্দিক থেকে মানবাধিকারের প্রসঙ্গ যখন এবং ভুয়া মামলার প্রসঙ্গে যখন কথা বলা হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে, তখন এই কাজটা কি সরকারের জন্য মানে উপকারী কোনো কাজ হলো? চলুন একটু বিবেচনা করে দেখি নিউজটা কি হলো সেই আলোকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নারায়ণগঞ্জের মেয়র, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, তাকে জামিন দেওয়ার পরে আবার উচ্চ আদালতে সেই জামিন স্টে হওয়ার পরে এবার নতুন 5 মামলায় আবার তাকে আটক দেখানো হলো। সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের দিন আমরা দেখেছিলাম যে এই একমাত্র আওয়ামী লীগ নেতা যাকে গ্রেপ্তারের দিন জনগণ প্রতিরোধ করেছিল এবং জনগণ ঘন্টার পর ঘন্টা পুরো মানে পুলিশ বাহিনীকে আটকে রেখেছিল। তারপরে সেলিনা হায়াৎ আইভী ভোরবেলা উঠে জনগণকে বলেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি ওনাদের সঙ্গে যাচ্ছি, এখন যেহেতু সকাল হয়ে গেছে। তার অনুরোধে জনগণ সরে গিয়েছিল। কিন্তু এই প্রথম আমরা প্রতিবাদ দেখেছিলাম আওয়ামী লীগের কোনো নেতার গ্রেপ্তারের ক্ষেত্রে। সুতরাং বলাই যায় যে সেলিনা হায়াৎ আইভী এবং মানে গ্রেপ্তারের আগে পর্যন্ত মজার ব্যাপার হচ্ছে তিনি নারায়ণগঞ্জে তার বাড়িতেই ছিলেন। বিএনপি সহ বিরোধী দলের কেউ তার বাড়িতে একটা ফুলের টোকাও দেয়নি। সুতরাং এটাও সেই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয় যে সেলিনা হায়াৎ আইভী শুধুমাত্র আওয়ামী লীগের কাছে না, অন্য দলগুলোর জনগণের কাছেও প্রচণ্ড জনপ্রিয় ছিলেন তিনি। মানে ওই তথাকথিত হিংসাত্মক রাজনীতি, একে ঝুলাও, ওকে মারো, ওকে ধরো, ওকে জেলে ভরো, এই রাজনীতি তিনি করেননি। কিন্তু তারপরেও মামলার খড়গ নেমে এসেছে, গ্রেপ্তারের ব্যাপার আমরা দেখেছি। অবশেষে তাকে জামিনও দেয়া হলো না সেই ঘটনার পরে এবার নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে নতুন 5 মামলায় শোন অ্যারেস্ট সাবেক মেয়র আইভী। সেখানে খবরে বলা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত 4টি হত্যা মামলা সহ মোট 5টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আবেদন মঞ্জুর করেছে আদালত। অর্থাৎ আদালতও মঞ্জুর করেছে নতুন এই মামলায় গ্রেপ্তারের। আজকে দুপুরে নারায়ণগঞ্জের পৃথক 2টি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফতুল্লা থানার 4টি হত্যা মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিনা খাতুন এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপরে হামলার মামলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাইমানা আক্তার মনির আদালতে শুনানি হয়। শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সেলিনা হায়াৎ আইভী। এখন ভার্চুয়ালি যুক্ত থাকা যায় আদালতে, এটা একটা ভালো উন্নতির ব্যাপার। আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, যে 5 মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে তার কোনো মামলায় সাবেক মেয়র আইভীর নাম নেই। তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। নিম্ন আদালতের শোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
মানে উকিল বলছেন যে এগুলো সবই হাস্যকর, শুধুমাত্র তার জামিন ঠেকানোর জন্য এই কার্যক্রমগুলো করা হচ্ছে। এর আগে গত 9 মে ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হওয়া 5 মামলায় হাইকোর্ট থেকে ইতিমধ্যে জামিন দেওয়া সত্ত্বেও উচ্চ আদালতে জামিন স্টে হয়ে যাওয়ার কারণে তিনি জামিন পাননি। 5 মামলা ছিল, আবার নতুন করে 5 মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং তার পক্ষের আইনজীবী বলছেন যে এইসব মামলায় তার নাম ছিল না, নতুন করে নাম ঢুকিয়ে এই শোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে। তার মানে সবই সাজানো ব্যাপার। এই সাজানো নাটক করলে এটা যে সরকারের ক্ষতি হবে, সরকারের ক্ষতির কারণ হবে। হ্যাঁ, যারা অপরাধী, যারা অপরাধ করেছে, যারা মানে নানা ধরনের অপশাসনের সঙ্গে যুক্ত, দুর্নীতি সঙ্গে যুক্ত, গুম কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, খুনের সঙ্গে যুক্ত, তাদের বিচার করলে কিন্তু কেউ কিছু বলবে না। কিন্তু সেলিনা হায়াৎ আইভীর ইমেজটা কিন্তু আলাদা ইমেজ। সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে যদি আপনি এই কাজ করেন তাহলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আবারও সোচ্চার হয়ে উঠবে, আবারও তারা একের পর এক নানা রকমের প্রতিবেদন দেবে। যদিও বাংলাদেশে কোনো কালে কোনো সরকারকেই আমরা দেখিনি আন্তর্জাতিক গোষ্ঠীর কোনো কথা আমলে নিতে, এবং আমলে না নেওয়ার কারণে সরকারের একের পর এক পতন হয়েছে। কখনো স্বাভাবিক পতন হয়েছে, কখনো অস্বাভাবিক পতন হয়েছে। গতকালকেই আমরা সেলিনা হায়াৎ আইভী যেমন ক্লিন ইমেজের, তেমনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যার বিদেশে যাওয়া নিয়ে অনেক নাটক হলো, তিনি আবার ফিরে আসলেন চিকিৎসা শেষে, কিন্তু তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তাকে যেহেতু গ্রেপ্তার করা হয়নি, গতকালকে কিশোরগঞ্জে তার বাড়িতে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে শেখ হাসিনার মামলার রায়ের পরে। এই যে আব্দুল হামিদ, আওয়ামী লীগের মধ্যে যে কয়েকজন ক্লিন ইমেজের মানুষ রয়েছেন তার মধ্যে কিন্তু আব্দুল হামিদ একজন, এবং খুবই বন্ধুবৎসল এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক, বর্ষিয়ান প্রবীণ রাজনীতিবিদ। বাংলাদেশের সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করে সমস্ত নির্বাচনে তিনি সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত যত নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, সেরকম একটা মানুষকে যদি আপনি এভাবে টার্গেট করেন তাহলে সেগুলো মানে একেবারেই প্রতীয়মান হয় যে নগ্ন রাজনৈতিক বিদ্বেষের কারণে এগুলো হচ্ছে। আর এটার সঙ্গে যদি সরকারের ইনভলভমেন্টস দেখে আন্তর্জাতিক সংস্থাগুলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার বিচার নিয়ে প্রশ্ন করছে, এই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলো যদি তুলে নিয়ে আসে তাহলে সেটা সরকারের জন্য দিন দিন আমার মনে হয় যে সরকারের বিরুদ্ধ মতামত অনেক বেশি শক্তিশালী হওয়ার স্কোপ খুঁজে পাবে। দর্শক, আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।